রাজনীতি ওয়াজ কোনটা করতেছি আমি? আপনি কি বুঝেন রাজনীতির? আপনি রাজনীতির কি বুঝেন মিয়া আপনি? হ্যাঁ, রাজনীতি ছাড়া ইসলাম আছে? রাজনীতি ছাড়া ইসলাম আছে নাকি? কি খুব করছি আমি? হ্যাঁ, আমি ভারত যেভাবে আমাদের প্রতি আগ্রাসন চালাচ্ছে, আমি তাদের ব্যাপারে বাংলার মুসলমানদেরকে সতর্ক করতেছি। আমি কেন বলবো? আমি আপনার লিমিট নিয়ে আমি ওয়াজ করতে আসি না এখানে। আমি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলতেছি। কমিটি রাখছে, কমিটির গোলামি আমি করবো না, বুঝেন নাই? আমি যদি কোরআনের বাইরে কথা বলি আপনি আমাকে, হ্যাঁ পরে বুঝবো, সমস্যা নাই তো আমার। কি আজীব ব্যাপার, আমি নাকি রাজনীতির কথা বলতেছি? আমি রাজনীতির কোনো কথা আমি বলি নাই। আমি দেশের পক্ষে, কোরআনের পক্ষে আমি কথা বলতেছি। কোন বারে যে আমি বলবো? আমি কেন বলবো? আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতেছি। আপনি রাখছেন আপনার কথা অনুযায়ী, মানে আমি চলবো নাকি? আমি তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা মানে গোলাম চান, ইমাম চান না। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা ইমামতি, কোন ইমামকে আপনারা চান না। আপনারা এখানে চান একজন গোলাম। যদি গোলাম চান তাহলে সমস্যা নাই তো। একজন ইমাম কোশ্চেন কালে কোনো কমিটির পক্ষে চলতে পারবে না। একজন ইমাম সাহেব সব সময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবে। যদি এমনটা না করতে পারেন অসুবিধা নাই, কারণ প্রত্যেকটা যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেবদের উচিত আল্লাহর নবীর পক্ষে কথা বলতে হবে। আল্লাহর ঘরের চেয়ারে বসে কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি কোরআন থেকে, সুন্নাহ থেকে কথা বলতেছি। আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি না। যে সমস্ত মানুষদের গায়ে লাগবে মনে রাখতে হবে এরা হচ্ছে ভারতের দালাল। আমি মুসলমানদের পক্ষে কথা বলতেছি। আপনি যদি মনে করেন ইসলামের রাজনীতি নাই, তাহলে আপনার ইমানই নাই। আপনার ইমানই নাই। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাজনীতি করেছেন, ইসলামের খেলাফত তিনি কায়েম করেছেন। আপনি কি জানেন? তাহলে কি আজীব তামাশা শুরু করছেন আপনি? মসজিদের মধ্যে আল্লাহর কথা বলতেছে, আপনি বিরোধিতা করতেছেন। রাজি আছো মুসলমান? কোরআনের পক্ষে কথা বলবো। আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, কিন্তু যতক্ষণ আমি বাঁচবো সিংহের মতো ইসলামের পক্ষে গর্জন দেব আমি। কোনো সমস্যা নাই, কারণ যারা ইসলামের রাজনীতি পছন্দ করে না তাদের ইমানই নাই। আমাকে চাকরির ভয় দেখান, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ ফয়সালা করবে আপনাকে। আবার আমার ভাইয়েরা, ইমান এটা এমন জিনিস, ইমান এটা এমন জিনিস, মুসলমান কোশ্চেন কালেও কোয়ান্টিটি দিয়ে বিজয় অর্জন করে নাই। মুসলমান সব সময় বিজয় অর্জন করেছেন আল্লাহর সাহায্য এবং মুসলমানদের ইমানের বলেই। ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক প্রত্যেকটা বিজয় দান করেছেন কে? সুতরাং কোন মুনাফিকদের বিপক্ষে, কোন মুনাফিকদের পক্ষে আমি কথা বলতে চাই না। আমার ভাইয়েরা, স্পষ্ট কথা, আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, বদরের প্রান্তরে যখন 313 জন সাহাবী উপস্থিত, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের পক্ষে আছি। কে পক্ষে আছেন? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, ও নবী আপনি ভয় পাবেন না, আপনার বিপক্ষে 1000 সেনাবাহিনী রয়েছে, তারা ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমানরা তাদের অস্ত্র নাই। ভাই একটু প্লিজ, প্রিয় ভাইরা আমার, থামেন। আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, আরে ভাই আমি তো দেশের মুসলমান, আমি তো কোরআন নিয়ে কথা বলতেছি। থামেন না, থামেন, থেমে পড়ছে। বসেন, সবাই থামছে, সবাই কোরআনের কথা শুনি আমরা ইনশাআল্লাহ। মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে তার প্রিয় ঘর মসজিদের মধ্যে এসে পবিত্র কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্যে সমবেত হওয়ার, শামিল হওয়ার তৌফিক যে মহান মালিক আমাদেরকে দান করলেন, সেই মহান মালিকের শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে। সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্যে আমাদের পার্শ্ববর্তী দেশ বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের দেশকে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করছে। আমার ভাইয়েরা, একজন খতিব সাহেবের দায়িত্ব হচ্ছে যে কোনো বিষয় নিয়ে জনগণকে, মুসল্লিদেরকে সতর্ক করা। আমি কি ভুল বললাম? কথা যদি কড়া হয়ে যায়, সেই কথা কি কোনো খতিব সাহেব বলেন কে? আল্লাহ বলেন, খতিব সাহেব প্রেজেন্ট করেন, উপস্থাপন করেন। যদি আমাদের ভিতরে এমন মন মানসিকতা থেকে থাকে যে আমরা সবসময় আমলের কথা শুনব, ভাই নামাজ পড়া যেমন আমল, যুদ্ধ জিহাদ করা ইসলামের স্বার্থে সেটাও আরো বড় আমল। নামাজ যেমন ফরজ, যুদ্ধ করাটাও প্রয়োজনে ফরজ। সুতরাং ইসলাম কিন্তু শুধুমাত্র নবীজির দুয়ার বরকতেই কায়েম হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কায়েম করতে গিয়ে প্রয়োজনে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এখন যদি আপনি সহজ সরল মনা হয়ে বলে থাকেন, ভাই আমি শুধু আমল করে নামাজ, রোজা, দান, সদকা করে জান্নাতে যেতে চাই, তাহলে আমি বলবো এটা নবীর ওয়াদাকৃত, আল্লাহর ওয়াদাকৃত জান্নাতে আপনি যেতে পারবেন না। পারা যাবে? পারা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় জিহাদের আলোচনা করেছেন। সূরা আনফাল, সূরা আহজাব সহ বিভিন্ন সূরাগুলোর মধ্যে জিহাদের, যুদ্ধের বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে বান্দা, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার যদি কোনো লড়াই করতে হয়, করতে হবে। দেশকে রক্ষা করতে গিয়ে তোমার যদি লড়াই করতে হয়, তোমাকে করতে হবে। তখন যদি মনে করো আল্লাহর কাছে দোয়া করব আর আল্লাহ পাক আমাকে আপনাকে একদম চালায় জান্নাতে দিয়ে দিবেন, এতই কি সোজা কথা বলেন? সুতরাং আমার কথাতে আপনারা কেউ ব্যথিত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি আমার ব্যক্তিত্ব নিয়ে, আমার ব্যাপারে কোনো কথা বলার জন্য এই
আসনে আমি আসন গ্রহণ করি নাই, সব কিছু বলবো আল্লাহর কথা এবং নবীজির জীবনী থেকে। শুনতে রাজি আছেন মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাকে আপনাকে জানিয়েছেন, দেশ রক্ষায় আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। মতের অমিল আমার আপনার থাকবে, মাসআলাগত সমস্যা থাকবে, ধর্মের দিক থেকে অনেকেই সকলে মুসলমান না, এদেশে অমুসলিমও আছেন, কিন্তু দেশ যখন রক্ষার কোনো প্রয়োজন দেখা দিবে তখন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ যত জাতির মানুষ দেশের মধ্যে বসবাস করবে, প্রত্যেকটা মানুষের উপর দেশ রক্ষা করাটা তখন ফরজ হয়ে দাঁড়ায়। আপনি ফতোয়া বিভাগ থেকে জেনে নেবেন, দেখবেন যখন দেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলে, কেউ কুনজর দেয়, তখন সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষা করাটা প্রত্যেকটা মানুষের জন্যে, শুধু মিলিটারি না, সাধারণ জনগণ যারা আছে তাদের উপরও জিহাদ করাটা ফরজ হয়ে যায়। যার যা কিছু আছে সব কিছু নিয়ে তখন ঝাঁপিয়ে পড়া লাগে। আমার ভাইয়েরা, মুসলিম উম্মাহ কখনো কশ্চিনকালেও কোয়ান্টিটি দিয়ে বিজয় অর্জন করে নাই, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মুসলমান কখনো বিজয় অর্জন করেছে? কথা বলতে হবে, করেছে? মুসলমান তো বিজয় অর্জন করেছে কোয়ালিটি দিয়ে, ঈমান দিয়ে, আল্লাহর সাহায্য দিয়ে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যখন বদরের যুদ্ধে সকল সাহাবীরা 313 জন সাহাবী মিলে যুদ্ধের প্রান্তরে চলে গেলেন, নবীজির বিপরীতে কাফেররা ছিল 1000। কতজন? 1000। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমানিত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা আপনাকে অনুসরণ করে ওই সমস্ত মুমিনদেরকেও আল্লাহ রব্বুল আলামিন সাহায্যকারী হয়ে যাবেন, ওই সমস্ত মুমিনদের পক্ষে আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো মানুষের প্রতি আল্লাহ খুশি হয়ে যদি ওই মানুষের পক্ষ অবলম্বন করে, আপনারাই বলেন পৃথিবীর কোনো অপশক্তি ওই মানুষের ক্ষতি করতে পারা সম্ভব? ক্ষতি করা সম্ভব? কথা বলেন। যার জন্যে আল্লাহ হয়ে যায় ওই ব্যক্তিকে গোটা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হয়েও ওই ব্যক্তির বিন্দু মাত্র একটা পশমও ছিঁড়ার কোনো ক্ষমতা নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিরুদ্ধে রাষ্ট্রশক্তি দাঁড়িয়ে গেল, জনগণ দাঁড়িয়ে গেল, সবাই মিলে, তার পক্ষে একটা মানুষও ছিল না। সবাই মিলে তাকে সেই নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে, এমত অবস্থায় জিবরাইল আমিন চলে আসলো, এসে বলতেছে, ওগো আল্লাহর খলিল, আপনি যদি একবার বলেন আমি জিবরাইল এই আগুনের কুণ্ডলিকে আমি নিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করে দিব। ইব্রাহিম নবী বললেন, আমার আল্লাহ কি তোমাকে অর্ডার করেছে? তখন জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর খলিল, এখনো আল্লাহ পাক আমাকে অর্ডার করেন নাই। তখন ইব্রাহিম নবী বলল, ও জিবরাইল, তাহলে তোমার হেল্পের সাহায্যের প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি চান একবার দুইবার নয়, আমার আল্লাহ যতবার চাইবেন আমি ইব্রাহিম নবী ততবার আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন, তোমার সাহায্যের দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন কথাটা শুনে ফেললেন। আবার ইব্রাহিম নবী সাথে সাথে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রব্বুল আলামিন আমি ইব্রাহিমের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে রক্ষা করেছেন কি করেন নাই? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, কারণ আগুন তো গোলাম কার? আগুন কার গোলাম? আগুন মুহূর্তের মধ্যে শান্তশিষ্ট হয়ে গেল।
ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে গেল। ইব্রাহিম নবীকে যখন নিক্ষেপ করা হলো, তখন কয়েকজন মানুষ এসে ফেরাউনকে নমরুদকে বলতেছে যে স্যার, আপনি তো মহা খুশিতে আছেন, কিন্তু ইব্রাহিমকে যে আপনি শেষ করে দেওয়ার জন্যে আগুনের কুণ্ডলিতে আপনি নিক্ষেপ করলেন, ইব্রাহিম তো পুড়তেছে না, বরং ইব্রাহিমকে যেখানে আপনি নিক্ষেপ করেছেন ওই আগুনের কুণ্ডলিটা সেই ফুলের বাগানে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। রক্ষা করলেন কে? ইব্রাহিম নবী ভরসা করেছেন কার উপর? আবার দেখেন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন। ফেরাউন কত জুলুম আর অত্যাচার শুরু করে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার নবী মূসা, তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানির দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওহী নাজিল করে জানিয়ে দিলাম, তুমি আজ রাতে তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে পাশের দেশে তুমি হিজরত করো, মিশর তুমি ছেড়ে চলে যাও। রাতের বেলা তার উম্মতদেরকে নিয়ে তিনি সামনের দিকে যাওয়া শুরু করলেন। আর এইদিকে ফেরাউন সে জানতে পেরে তার মিলিটারি নিয়ে, তার সেনাবাহিনী নিয়ে পিছন দিক থেকে ধাওয়া করলো, সামনে যাওয়া শুরু হলো। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তিনি যখন সামনে চলে গেলেন, লোহিত সাগরের সামনে চলে যাওয়া হলো। মূসা আলাইহিস সালাম দেখতে পারলেন সামনে বিশাল বড় একটা সাগর, কিভাবে পাড়ি দিবেন। আবার পিছনের দিকে তাকিয়ে দেখতেছেন ফেরাউন তার দল বল নিয়ে হাজির হয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, ওগো আল্লাহর নবী মূসা, এখন আমরা কোথায় যাব? সামনে গেলেও মরণ, আবার পিছনের দিকে যদি যাই তাহলে পিছনে সেনাবাহিনী রয়েছে, ফেরাউনের বাহিনী আমাদেরকে কচুকাটা করে ফেলবে। এখন তো আমরা বিপদে পড়ে গেলাম। আমরা হাতে গোনা কিছু সংখ্যক মানুষ, তাদের তো অনেক দল, তাদের অস্ত্র শস্ত্র সব কিছু রয়েছে, কিন্তু আমাদের তো কিছুই নাই। আমাদের তো এখন যাওয়ার কোনো জায়গা নাই। খারাপ এরকম কঠিন পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন, তোমাদের কোনো টেনশন নাই। কে বলেছে আমাদের সঙ্গে কেউ নাই? মূসা আলাইহিস সালাম তখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বললেন, কোশ্চিন কালেও নয়, নেভার এভার, আমার আপনার সামনে কে বলেছে কেউ নাই। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমাদের সঙ্গে আছেন কে? সায়াহদিন, তিনি খুব দ্রুত, খুব শিগগিরই আমার আপনার জন্যে, নাজাতের জন্যে, এই জায়গা থেকে মুক্তির জন্য পথ বের করে দিতে পারবেন কি পারবেন না? কথা বলেন। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে নাজাত দিতে পেরেছেন কি পেরেন নাই? কথা বলেন। মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন কে? তাওয়াক্কুল করেছেন কার উপর? আবার দেখেন আমার আপনার প্রাণপ্রিয় নবী, যে ঘটনা আমি মাত্র কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলেছি, হিজরতের রাতে তার ছোট্টবেলার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে সফর শুরু করলেন, রওনা দিয়ে দিলেন। সারা রাত রওনা দেওয়ার পরে, পথ চলার পরে সকালবেলা যখন আলো উদিত হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমরা এখন কোথায় যাব? দিনের বেলা যদি আমরা এখন পথ চলতে শুরু করি, কাফেররা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে নিয়ে গারে সুরের সেই গুহার মধ্যে লুকিয়ে পড়লেন। তিনি লক্ষ্য করে দেখলেন কাফেররা তাদের কাছে চলে আসতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, কাফেররা তো আমাদের সামনে চলে আসতেছে, আমরা তো গুহার মধ্যে, এমন একটা গুহাতে আমরা লুকিয়েছি, আমাদের কাছে চলে আসলেই তারা দেখে ফেলবে, মাথা উঁচু করলেই তারা আমাদেরকে দেখে ফেলবে, আমরা কোথায় যাব? আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদেরকে শেষ করে দিবে। আমরা আছি মাত্র 2 জন, আর তাদের সংখ্যা অনেক বেশি, সুতরাং আমাদেরকে শেষ করে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু টেনশনে পড়ে গেলেন। তখন বিশ্বনবী একটা মুহূর্তের জন্য বিচলিত হলেন না, ভয় পেলেন না। আবু বকরকে তিনি লক্ষ্য করে বললেন, ও আবু বকর, খুব ভালো করে শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরকে বলা হলো, ও আবু বকর, কে বলেছে আমরা 2 জন? আমাদের সাথে রয়েছেন কে? আল্লাহ।
কাফেররা কি বিশ্ব নবীর কোনো ক্ষতি করতে পেরেছিল নাকি? কথা বলেন। বিশ্ব নবীর ক্ষতি কেউ করতে পারে নাই। তার কারণ হচ্ছে নবীজি ভরসা করেছিলেন কার উপর? ইব্রাহিম নবীকেও কেউ ক্ষতি করতে পারে নাই, কারণ ইব্রাহিম নবী ভরসা করেছিলেন কার উপর? মুসা নবীও ভরসা করেছিলেন কার উপর? এই যে আমাদের বাংলাদেশের মধ্যে মাত্র 14 কোটি মুসলমান রয়েছে। কত কোটি মুসলমান? 14 কোটি মুসলমান। আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ, তারা মনে করতেছে আমাদের জনসংখ্যা বেশি, পপুলেশন বেশি, অস্ত্র বেশি, রসদ বেশি, আমাদের শক্তি অনেক বেশি। সুতরাং বাংলাদেশের 14 কোটি মুসলমানকে যদি আমরা ধরি, বাংলাদেশের মুসলমান মুহূর্তে শেষ করে ফেলতে পারবো। দেখতেছেন না, একজন তো হুমকি দিয়ে ফেলছে মাত্র 15 মিনিটে নাকি তারা শেষ করে ফেলবে। ভারতের দাদা বাবুদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা 14 কোটি মুসলমানরা যদি ইমানের অস্ত্র নিয়ে একবার দাঁড়িয়ে যাই, তোমরা কাফেররা, শত শত কাফেররা একটা মুহূর্তে তোমরা টিকতে পারবে না, ধুলোবালির মতো মুহূর্তে উড়ে যাবে, ঠিক কিনা? কারণ আমরা, তোমাদের কাছে প্রশাসন থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, পপুলেশন অনেক বেশি হতে পারে, কারণ তোমাদের কাছে একটা জিনিস নাই যেটা আমাদের আছে। নাম কি? ঈমান। আমরা ঈমানের বলে বলিয়ান যদি আমরা হই, একবার যদি আমরা তাকবীরের স্লোগান দিয়ে মাঠে নেমে যাই, তোমাদের মতো কোটি কোটি কাফের একটা সময় তোমরা টিকে থাকতে পারবে না। কথা কি ভুল বললাম? আপনাদের নীরবতা দেখে আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় নতুন কিছু বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান হলাম বীরের জাতি। রাজনীতি ওয়াজ কোনটা করতেছি আমি? আপনি কি বুঝেন রাজনীতির? আপনি রাজনীতির কি বুঝেন মিয়া আপনি? হ্যাঁ, রাজনীতি ছাড়া ইসলাম আছে? রাজনীতি ছাড়া ইসলাম আছে নাকি? কি খুব করছি আমি? হ্যাঁ, আমি ভারত যেভাবে আমাদের প্রতি আগ্রাসন চালাচ্ছে, আমি তাদের ব্যাপারে বাংলার মুসলমানদেরকে সতর্ক করতেছি। আমি কেন বলবো? আমি আপনার লিমিট নিয়ে আমি ওয়াজ করতে আসি না এখানে। আমি কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলতেছি। কমিটি রাখছে, কমিটির গোলামি আমি করবো না, বুঝেন নাই? আমি যদি কোরআনের বাইরে কথা বলি, আপনি আমাকে, হ্যাঁ পরে বুঝবো, সমস্যা নাই তো আমার। কি আজীব ব্যাপার, আমি নাকি রাজনীতির কথা বলতেছি? আমি রাজনীতির কোনো কথা আমি বলি নাই। আমি দেশের পক্ষে, কোরআনের পক্ষে আমি কথা বলতেছি। কোন বারে যে আমি বলবো? আমি কেন বলবো? আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতেছি। আপনি রাখছেন আপনার কথা অনুযায়ী, মানে আমি চলবো নাকি? আমি তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা মানে গোলাম চান, ইমাম চান না। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারা ইমামতি, কোন ইমামকে আপনারা চান না, আপনারা এখানে চান একজন গোলাম। যদি গোলাম চান তাহলে সমস্যা নাই তো। একজন ইমাম কোশ্চিন কালে কোনো কমিটির পক্ষে চলতে পারবে না। একজন ইমাম সাহেব সবসময় ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবে। যদি এমনটা না করতে পারেন অসুবিধা নাই, কারণ প্রত্যেকটা যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেবদের উচিত আল্লাহর নবীর পক্ষে কথা বলতে হবে, আল্লাহর ঘরের চেয়ারে বসে। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, আমি কোরআন থেকে, সুন্নাহ থেকে কথা বলতেছি, আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি না। যে সমস্ত মানুষদের গায়ে লাগবে মনে রাখতে হবে এরা হচ্ছে ভারতের দালাল। আমি মুসলমানদের পক্ষে কথা বলতেছি। আপনি যদি মনে করেন ইসলামের রাজনীতি নাই, তাহলে আপনার ইমানই নাই, আপনার ইমানই নাই। আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাজনীতি করেছেন, ইসলামের খেলাফত তিনি কায়েম করেছেন। আপনি কি জানেন? তাহলে কি আজীব তামাশা শুরু করছেন আপনি? মসজিদের মধ্যে আল্লাহর কথা বলতেছে, আপনি বিরোধিতা করতেছেন। রাজি আছো মুসলমান? কোরআনের পক্ষে কথা বলবো। আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই, কিন্তু যতক্ষণ আমি বাঁচবো সিংহের মতো ইসলামের পক্ষে গর্জন দেবো আমি। কোনো সমস্যা নাই, কারণ যারা ইসলামের রাজনীতি পছন্দ করে না তাদের ইমানই নাই। আমাকে চাকরির ভয় দেখান,
কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ আল্লাহ ফয়সালা করবে আপনাকে। আবার আমার ভাইয়েরা, ঈমান এটা এমন জিনিস, ঈমান এটা এমন জিনিস, মুসলমান কোশ্চিন কালেও কোয়ান্টিটি দিয়ে বিজয় অর্জন করে নাই। মুসলমান সব সময় বিজয় অর্জন করেছেন আল্লাহর সাহায্য এবং মুসলমানদের ঈমানের বলেই, ইসলামের পক্ষে থাকার কারণে আল্লাহ পাক প্রত্যেকটা বিজয় দান করেছেন কে? সুতরাং কোন মুনাফিকদের বিপক্ষে, কোন মুনাফিকদের পক্ষে আমি কথা বলতে চাই না। আমার ভাইয়েরা, স্পষ্ট কথা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলতেছেন, বদরের প্রান্তরে যখন 313 জন সাহাবী উপস্থিত, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের পক্ষে আছি। কে পক্ষে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছেন, ও নবী আপনি ভয় পাবেন না, আপনার বিপক্ষে 1000 সেনাবাহিনী রয়েছে, তারা ট্রেনিং প্রাপ্ত, আর মুসলমানরা তাদের অস্ত্র নাই। ভাই একটু প্লিজ, প্রিয় ভাইরা আমার থামেন। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, আরে ভাই আমি তো দেশের মুসলমান, আমি তো কুরআন নিয়ে কথা বলতেছি। থামেন না, থামেন, থেমে পড়ছে, বসেন, সবাই থামছে, সবাই কোরআনের কথা শুনি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনার বিরুদ্ধে 1000 কাফের দাঁড়িয়ে গেছে, আর ইসলামের পক্ষে মাত্র 313 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। আপনি সব সময় মনে রাখবেন, আপনার মুসলমানদেরকে আপনি উদ্বুদ্ধ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের অস্ত্র বেশি হলেও, তারা ট্রেনিং প্রাপ্ত হলেও, তাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব না, বিজয় দিলে আমি আল্লাহ আপনাকেই দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলা হলো, সকল সাহাবীদেরকে বলে দিলেন। সাহাবীরা শোনার পরে ঈমানের বলে বলিয়ান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের 12 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, 64 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও নবী আপনি আপনার মুসলমানদেরকে, আপনার মুমিন বান্দাদেরকে জিহাদের জন্য ঐক্যবদ্ধ করেন, উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন। আপনার মুমিন উম্মতদেরকে আপনি উৎসাহিত করেন, আপনার মুমিন বান্দারা যেন জিহাদ করতে যায়, যুদ্ধ করতে যায়, কারণ যুদ্ধ ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হয়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক বলে দিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন বদরের প্রান্তরে, আল্লাহ কি সাহায্য করেন নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করেছে দেখেন। পরের অংশে আল্লাহ পাক বলে দিলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা শোনো, তোমরা যদি 20 জন মুসলমান ঈমানের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যেতে পারো, তাহলে 200 জন কাফেরকে তোমরা মোকাবেলা করতে পারবে। এইরকম শক্তি আমি আল্লাহ তোমাদের ভিতরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, মাত্র 20 জন মুসলমান যদি আমরা ঈমানের বলে বলিয়ান হতে পারি, 200 জন কাফেরকে মোকাবেলার শক্তি আমাকে আপনাকে দান করবেন কে? আল্লাহ পাক আরো বলতেছেন, وَإِن يَكُن مِّنكُم مِّائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِّنَ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আর যদি 100 জন মুসলমান ঈমানের বলে তোমরা বলিয়ান হতে পারো, তাহলে 1000 কাফেরের মোকাবেলা করার জন্য যত শক্তি আছে তত শক্তি তোমাদের ওই 100 জন মুসলমানকে আমি আল্লাহ পাক দান করে দিব। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন কথা? 20 জন মুসলমান যদি আমরা দাঁড়িয়ে যাই, আমাদের কাছে যদি অস্ত্র নাও থাকে,
আমরা 200 জন মুসলমানকে মোকাবেলা করতে পারবো, সুবহানাল্লাহ। আর যদি আমরা 100 জন মুসলমান ঈমান নিয়ে দাঁড়িয়ে যাই, 1000 কাফেরকে মোকাবেলার মতো শক্তি দান করবেন কে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো দেখি, একজন মুসলমানের ভাগে কয়জন কাফের? 10 জন, মাশাআল্লাহ। তার মানে আমরা আছি মাত্র 14 কোটি। কত কোটি? এই 14 কোটিকে যদি আপনি 10 দিয়ে গুণ করেন কত হয়? 140 কোটি। আর ভারতের মধ্যে সংখ্যা রয়েছে 130 কোটি, 32 কোটি। তার মধ্যে আমরা মুসলমানদের ভাইয়েরা রয়েছে প্রায় 30-32 কোটি, সুবহানাল্লাহ। তাহলে কাফের থাকলো কত কোটি? 100 কোটি কাফের। তার মানে আমরা ভারতের দাদা বাবুদেরকে স্পষ্টভাবে বলতে চাই, তোমরা যদি আমাদের বাংলাদেশের মানচিত্রের দিকে তোমরা যদি নজর দাও, আমরা বাংলাদেশের 14 কোটি মুসলমান 140 কোটির কোয়ালিটি নিয়ে তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বো, ভারতের 7 সিস্টার থেকে শুরু করে তাদের মানচিত্র ছিন্ন ভিন্ন করে দিয়ে ভারতের দিল্লির মধ্যে কালেমার পতাকা উড়িয়ে দিব। মারা যাবে না মুসলমান ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, পড়েন আমিন। কারণ খুব অচিরেই যুদ্ধ হবে, জিহাদ হবে, গাজওয়াতুল হিন্দ হবে। এখন কেউ যদি এখানে বসে থেকে বলেন, হুজুর এই হাদিসটা আমি মানি না, ঈমান থাকবে? কথা বলেন না কেন, ঈমান থাকবে? তিরমিজির বর্ণনা, নাসাই এবং তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বললেন, ইসাবাতানি আন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। শেষ জামানায় 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? নাম্বার 1, 1 নম্বরে নবীজি বললেন, ইসাবাতুন তাগজুল হিন্দ। 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা হিন্দুস্তানের হিন্দুদের বিরুদ্ধে, যারা উগ্র হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা লড়াই করবে, জিহাদ করবে, এই সমস্ত মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? আর নাম্বার 2 নাম্বার শ্রেণী হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। আর 2য় শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে যাবে। আপনারা সকলেই ভালো করে জানেন, ঈসা আলাইহিস সালাম তো মরেন নাই, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। শেষ জামানায় আবার আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। আর যখন তিনি আসবেন তখন দাজ্জালকে শেষ করে দিবেন আল্লাহর মাধ্যমে, একমাত্র ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। তার মানে 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। 1 নাম্বার শ্রেণী হচ্ছে তারা যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, এই সমস্ত মানুষদেরকে তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের বানিয়ে দিবেন কে? তার মানে নবীজির 1500 বছর আগে বলে যাওয়া ভবিষ্যৎবাণী 100% সত্য হবে। এটাই হচ্ছে আমাদের ঈমান। বিশ্বাস করতে হবে প্রত্যেক মুসলমানকে। কথা বলেন? এখন যদি এটাই আপনার পক্ষে খারাপ লাগে, বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত করে দিক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মাঝে মধ্যে অনেক হুমকি ধামকি আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমানকে হুমকি ধামকি দিয়ে তোমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। কারণ আমরা 52-তে আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের ভাষার স্বাধীনতা অর্জন করেছি। আবার 71-এ আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমরা স্বাধীন করতে পেরেছি। সুতরাং আমাদের মতো বীর পুরুষদেরকে তোমরা হুমকি ধামকি দিলে আমরা তোমাদের হুমকি ধামকিতে ভয় পাই না। কথা বলেন না কেন? আমরা বীরের জাতি। আবার যদি যুদ্ধ করা লাগে, লড়াই করা লাগে, আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে ভারতের জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকন, এই ইসকনকে দিয়ে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। কথা বলেন, আমি কি মিথ্যা বলতেছি? এই যে ইসকন, তাদের মিশন, তাদের ভিশন আপনাকে বুঝতে হবে। তাদের চেতনা তারা লালন করতেছে যে পৃথিবী থেকে মুসলমানকে মুক্ত করতে হবে। মিয়া, তুমি রাগ করতেছো, তুমি তো মুসলমান, কাল্লা ফালাইলে তোমারও কাল্লা ফালাবে। কথা বলেন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি, উদ্বুদ্ধ করতেছি, সরাসরি কোরআন থেকে, হাদিস থেকে। খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? আল্লাহ রব্বুল আলামিন
বদরের প্রান্তরে যখন জিহাদ শুরু হয়ে গেল, বদরের প্রান্তরে আল্লাহ পাক কিভাবে দেখেন সাহাবীদের পক্ষে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে হেল্প করলেন, সাহায্য করলেন। দেখেন, আবু জাহেলের ছেলে ইকরিমা, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আবু জাহেলের ছেলে ইকরিমা বলতেছেন, বদরের প্রান্তরে আমরা 1000 মানুষ, 1000 কাফের ট্রেনিং প্রাপ্ত, আমরা সকলে দাঁড়িয়ে গেলাম। তখন আমরা দেখতে পেলাম মুসলমানরা এখনো আমাদেরকে আক্রমণ করতেই পারে নাই, কিন্তু আমি নজর করে দেখতেছি সামনের কাতারে থাকা আমাদের অনেক নেতারা, তাদের শরীর থেকে কেমন জানি মস্তকটা আলাদা করে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আমি সামনের দিকে গিয়ে দেখলাম, সামনে গিয়ে দেখতেছি মুসলমানরা এখনো কাফেরদেরকে আক্রমণ করে নাই, কিন্তু আমি নজর করে দেখলাম সাদা পোশাকধারী বিরাট একটা বাহিনী এসে হাতের মধ্যে নাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের সামনের কাতারে থাকা নেতাদের শরীর থেকে মাথাগুলো একদম আলাদা করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই তো গেল আবু জাহেলের ছেলে ইকরিমার কথা। এবার একজন বদরি সাহাবীর কথা আপনারা শুনেন। মুসলমানরা এখনো আক্রমণ করেই নাই, মুসলমানরা এখনো আক্রমণ করে নাই। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 3000 ফেরেশতা, কত হাজার? 3000 ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন। সূরা আলে ইমরান 123 নম্বর আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, যে আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা আমার ইমানদার বান্দাদেরকে উদ্বুদ্ধ করো, অনড় রাখো, তারা যেন কাফেরদের 1000 সেনাবাহিনী থেকে পালিয়ে চলে না যায়। জিহাদের ময়দানে তোমরা এমনভাবে কাফেরদেরকে আক্রমণ করবে যাতে করে মুসলমানদের ইমানি জজবা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা, ফেরেশতারা তোমরা বিন্দুমাত্র টেনশন করো না, আমি কাফেরদের অন্তরের মধ্যে আমি আল্লাহ ভীত সন্ত্রস্ত পয়দা করে দিব। সুবহানাল্লাহ। ফাদরিবু ফাওকাল আনাক, সুতরাং কাফেরদের গর্দানের মধ্যে আঘাত করো। কোথায়? আল্লাহ পাক শুরু করেছেন গর্দান দিয়ে। অদ্রিবু মিনহুম কুল্লা বানান, এবং কাফেরদের হাত এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগে এমন ভাবে আঘাত করো তাদের শরীরের মধ্যে যত গিরা আছে গিরায় গিরায় আঘাত করো। বলেছেন কে? এটা কি এম শামীমুর রহমানের কথা নাকি? বলেছেন কে? কাফেররা, সেই ফেরেশতারা এসে কাফেরদেরকে গর্দান থেকে শুরু করছে। এবার বিশ্বনবীর একজন বদরি সাহাবী আবু দাউদ আল মাযিনী রাদিয়াল্লাহু আন, তিনি বলতেছেন, আমি একজন কাফেরকে কেবলমাত্র তার গর্দান ফালাতে যাব, আমি গর্দান ফালানোর আগেই তার মস্তকটা আমার পায়ের কাছে চলে এসেছে। আল্লাহু আকবার। তখন তিনি বলতেছেন, আমি নজর করে দেখলাম একদল সাদা পোশাকবাহী বিশাল একদল হাতের মধ্যে অস্ত্র নিয়ে এসে কাফেরদেরকে এলোপাতাড়ি কোবানো শুরু করছে। আল্লাহু আকবার। সুতরাং মুসলমানদের ভয় কিসের? সাহায্য করবেন কে? আমার ভাইয়েরা, গাজওয়াতুল হিন্দ হবে। গাজওয়াতুল হিন্দে 3 শ্রেণীর মানুষ হয়ে যাবে মুসলমানদের মধ্য থেকেই। এই পয়েন্টটা খুব ভালো করে বুঝেন। এত ভয়াবহ যুদ্ধ হবে, এক শ্রেণীর মানুষ মুসলমান, তারা যুদ্ধের ভয়াবহতা দেখে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। এদেরও দাড়ি আছে, টুপি আছে, বাগড়ি পাবড়ি সব আছে, কিন্তু নাই কি? ঈমান নাই। এই যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তারা হাজার হাজার কান্নাকাটি করলেও, চোখের পানি ঝরালেও তাদের তওবাকে যিনি কবুল করবেন না। একটু পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে শহীদ হয়ে যাবে, জমিনটা একদম রক্তে রঞ্জিত হয়ে যাবে। আর নাম্বার 3 নম্বরে আরো এক শ্রেণী টিকে থাকবে, বীর মুসলমানরা টিকে থাকবে, লড়াই চালিয়ে যাবে, সংগ্রাম চালিয়ে যাবে। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে বিজয় দান করবেন না। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের ইমানের উপর খুশি হয়ে গিয়ে মুসলমানদের পক্ষেই বিজয় দান করে দিবেন। আমার ভাইয়েরা, আমরা তো মুসলমান জাতি, বীরের জাতি, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই।
সুতরাং আমরা জিহাদের জন্য উদ্বুদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, মুসলমান শুধু আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, আপনি জিহাদকে অস্বীকার করলেন, নবীজির 10 বছরের রাজনৈতিক জীবনকে আপনি অস্বীকার করলেন, আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। মুনাফিকদের চরিত্র কেমন আমি আগেই আপনাদেরকে শুনিয়েছি। এরা হচ্ছে ডাবল ফেস পার্সোনালিটি সম্পন্ন মানুষ। এরা মসজিদেও থাকে আবার মন্দিরেও যায়, আছে নাকি নাই? এমন হওয়া যাবে না। আমরা হলাম আল্লাহর গোলাম, সব সময় গোলামি করব কার জন্যে? আমাকে আপনাকে খাওয়ান কে? রিজিক দেন কে? আমাকে আপনাকে চাকরি দেন কে? আমাকে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেন কে? আমার আপনার জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? সুতরাং মুসলমান তো কোনো মানুষকে ভয় করতে পারে না, মুসলমান ভয় করে কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? যে কথা বলতেছিলাম, ইসকন বাংলাদেশের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। এদের মিশন ভীষণ হচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানকে মুক্ত করা। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য দেখেছেন আমাদের শত শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে দখল করে তারা রাম মন্দির বানিয়েছে, আপনারা জানেন না? আবার ভারতের মধ্যে আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করে দিচ্ছে। এই যে গত 2-3 দিন আগে একটা মসজিদ, 180 বছরের মসজিদ, সেই মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। আবার একজন যুবক জয় শ্রীরামের ধ্বনি না দেওয়ার কারণে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমাদের বাংলাদেশের মধ্যে তারা, আপনারা দেখেছেন, সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে। চট্টগ্রামে ব্যবসায়ী ভাইদের দোকানপাটের মধ্যে তারা লুট করেছে। শুধু তাই নয়, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে তারা দিবালোকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে। এই ইসকনের উগ্র সন্ত্রাসী সংগঠনকে আমরা বলতে চাই, তোমরা যদি তোমাদের এই আগ্রাসন বন্ধ না করো, বাংলার জমিন থেকে তোমাদেরকে চিরতরে নিষিদ্ধ করা হবে। আর যারা দিবালোকে প্রকাশ্যে এইরকম হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা প্রশাসনকে, ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলতে চাই, স্পষ্টভাবে আমরা জানিয়ে দিতে চাই, যারা প্রকাশ্যে এই সমস্ত হত্যাযজ্ঞ চালিয়েছে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত ফাঁসির কাছে ঝুলাতে হবে। রাজি আছো মুসলমান? ইসকন শুধুমাত্র বাংলাদেশ কেন, আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকান, নিষিদ্ধ। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, নিষিদ্ধ। সিঙ্গাপুরে নিষিদ্ধ, সৌদি আরবে নিষিদ্ধ, আফগানিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান সহ 10-12টি দেশের মধ্যে এদের সকল প্রকারের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। কারণ এরা তো জঙ্গি, এরা সন্ত্রাসী। আমার ভাইয়েরা, এই জন্য সবসময় আমাকে আপনাকে মনে রাখতে হবে একটা বিষয়, আমরা মুসলমান, আমরা শান্তিকামী মুসলমান। আমরা কখনো কোনো ধর্মের মানুষকে আঘাত করতে ইসলাম কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না। প্রয়োজনে আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই কি দেই না, কথা বলেন? কিছুদিন আগেও দেখেছেন আমরা, আমাদের ভাইয়েরা সেই মন্দির পাহারা দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে মন্দির পাহারা দেই। আর উগ্র হিন্দুত্ববাদী যারা আছে, সাধারণ হিন্দুদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। আপনারা দেখেছেন এই 2-1 দিনে আমাদের বাংলাদেশের অসংখ্য হিন্দু ভাইয়েরা স্পষ্ট বলতেছে, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের হিন্দুরা অনেক নিরাপদে আছি। সত্যিই তো, তারা আমাদের বাংলাদেশে আমার হিন্দু ভাইয়েরা, আমি তো সেদিনও বলেছিলাম যে একটা ডিমের কুসুমের মধ্যে একটা হিন্দু ভাই, মানে একটা কুসুম যতটা নিরাপদে থাকে, আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা ঠিক ততটাই নিরাপদে আছে, ঠিক কিনা? একজন মায়ের কুলের মধ্যে একটা সন্তান যতটা নিরাপদে থাকে, আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা ততটাই নিরাপদে আছে, ঠিক কিনা? আর ভারতের রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে, আপনারা দেখেছেন, কি যেন নাম, ময়ূখ রঞ্জন, একজন সাংবাদিক নামের সাংবাদিক। সে তার স্টুডিওর মধ্যে বিশাল বড় একটা বাংলাদেশের মানচিত্র আঁকবে, আঁকার পরে বলবে, এই যে দেখতেছেন চট্টগ্রাম, এই যে ঢাকা, এই যে সিলেট, এটা আমাদের খুব কাছাকাছি। আমরা যদি একটু চিকেন নেকটা একটু খুলে দেওয়া হয়, 15 মিনিটের মধ্যে আমরা বাংলাদেশ দখল করে। বাংলাদেশ কি তোর বাপ দাদার রে?
কথা বলেন না কেন? আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছি। সুতরাং এই বাংলার দিকে তোমাদের যদি কুনজর পড়ে, তোমাদের ওই চক্ষুকে উপড়ে ফেলা হবে। এই বাংলার দিকে তোমরা যদি হস্তক্ষেপ করো, তোমাদের ওই হাতকে আমরা একদম ভেঙে গুড়িয়ে ফেলবো, ঠিক কিনা? কারণ আমরা বীরের জাতি। আর আমরা আজকের এই মোমেনবাগ মসজিদ থেকে গোটা বাংলাদেশের মানুষদেরকে জানিয়ে দিব, সাংবাদিকদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই। ভারতের মিডিয়ারা তারা যেমনভাবে বাংলাদেশের নামে যে সমস্ত মিথ্যাচার চালাচ্ছে, আমাদের দেশে নাকি সংখ্যালঘু হিন্দুরা তারা নাকি অনিরাপদ। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ভাইদেরকে বলবো আমরা যে আপনারা আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা যতটা নিরাপদে আছে, এই নিউজটা আপনারা প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আপনারা ফোকাস করেন। গোটা বিশ্ব দেখুক আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টানেরা তারা কতটা নিরাপদে আছে। আপনারা কি চান কি চান না? কথা বলেন। কারণ আমাদের নামে মিথ্যাচার করা হবে, আমরা চুপচাপ বসে থাকবো, এমন মুসলমান, এমন ভীরু মুসলমান তো আমরা হতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনি যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ইমানের বলে যদি আমি আপনি বলিয়ান হতে পারি, তাহলে দেখা যাবে শুধু ভারত কেন, গোটা বিশ্ব আমরা মুসলমানরা আবারও শাসন করতে পারবো। পারবো কি পারবো না? কোনো সন্দেহ আছে? যার কোনো সন্দেহ থাকবে মনে করবেন আপনার ইমানের দুর্বলতা আছে, আপনার ইমানটা আরো পরিপুক্ত করেন, পাকাপুক্ত করেন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শেষ জামানায় গজওয়াতুল হিন্দ হবে। এই গজওয়াতুল হিন্দের জন্য যদি আমাদের জীবনে হায়াতে থাকা অবস্থায় যদি গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, আমরা সকলেই কি ঐক্যবদ্ধ হয়ে গাজওয়াতুল হিন্দে আমরা পরিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ? সকলে কি রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তিকে প্রতিহত করে যাওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি সর্বশেষ একটা কথায় একটা আহ্বান আমি আপনাদেরকে জানাবো। আমরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভরসা করব। সুতরাং কোনো সময় আমার উপর দিয়ে যত জুলুম হবে হোক, অসুবিধা নাই, কিন্তু আমি আপনাদেরকে সর্বশেষ একটা অনুরোধ করে যাচ্ছি। আমি জানি না আমার রিজিক এখানে কতদিন, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, সারা বাংলাদেশের মানুষ সকলকেই, আপনাদেরকে সহ, যেই সমস্ত হুজুর হক কথা বলতে পারবে তাদেরকে আপনারা নিয়োগ দিবেন।